গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। পরিবারের মানুষজনের সঙ্গে থাকতেই তো খুব ভালো লাগে, সবাই তো খুব ব্যস্ত, ছোট ছোট পরিবার। আর এখানে সমস্ত পরিবার এক হয়ে পরিবারটা অনেক বড় হয়ে গেছে। আর প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি সবাই। জি বাংলা সোনার সংসার 2024 খুবই এক্সাইটেড। না, অ্যাওয়ার্ড নিয়ে ভাবছি না, আগে একবার পেয়েছি অ্যাওয়ার্ড। ঠিক আছে, দেখি না, আমাদের টিমের যদি কেউ পায় সেটাই খুব ভালো লাগবে। এই যে এসছি, সবার সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, এটাতেই আনন্দ। আপনাদের সঙ্গে, দর্শকের সঙ্গে যেন সব সময় থাকি, দর্শকের মনে থাকি, আপনাদের খুশি করার মতন কাজ যেন আমরা সব সময় করতে পারি। আর আমাদের কাজ দেখে যেন আপনাদের পরিবারে সুখ হয়, শান্তি হয়। সবসময় আমি যে বাজে শাশুড়িগুলো করি, বাজে শাশুড়িগুলো যেন সব সময় হারে, আর সততা যেন সব সময় জিতে। শুট এখনো অবধি এত সুন্দর একটা লোকেশনে শুট হচ্ছে। এক্সাইটেড তো বটে। অ্যাওয়ার্ডস নিয়ে আমি কোনোদিনই টিআরপি অ্যাওয়ার্ডস আমি কোনোদিন এসবকে ভাবি না। আমি হিয়ার টু এনজয়। আশা করছি মজা করবো। কাল সকালে কল টাইমটা একটু লেটে হোক, ব্যাস এইটুকুই চাওয়া। আমার পারফরমেন্স আছে, অনুভবটা সম্ভবত নেই, বাট আমি ডেফিনেটলি ডান্স করছি। আমি আর মোহনা একসাথে একটা খুব ধামাকাদার পারফরমেন্স আছে, তো অবশ্যই সবাই দেখুন, এটাই চাই। এলো শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা, এবং খুব এক্সাইটেড। সবার সাথে অনেকটা মজা করবো, সবার সাথে আবার দেখা হবে, একসাথে অনেকটা আড্ডা দেবো, গল্প করবো। নমিনেশন তো আছেই, তো দেখা যাক, ভালোই হবে। বিশাল আসছে, কমিং সুন, আপনারা দেখতে পাবেন অবশ্যই। একদম আমার পারফরমেন্স আছে, আর একটা ধমাকেদার আছে, একটা বা দুটো, তো চোখ রাখতে হবে। সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন, আমি অবশ্যই সেটা বলবো, কারণ এখনো আমি নিজেই কনফার্ম না ঠিক করে, তো আমি জানি অবশ্যই জানবো। নমিনেশন তো আছে, সেটা নিয়ে নার্ভাস বলবো না, জিততেই বা পারি। মানে ভালোবাসাটা আসলে দর্শকের ভালোবাসাটা পাই। আর বাবাও আছে, বাবা এখন অন্য টিমের হয়ে আসছে, উইকির হয়ে আসছে, কিন্তু একসাথে এসেছি। বাংলার হয়ে পড়ছি নাকি? হ্যাঁ, জি বাংলার হয়ে এসেছি আমরা। খুবই এক্সাইটেড, দেখা যাক কি হয়। আমরা একসঙ্গে এসেছি, দুটো আলাদা জায়গায়, কিন্তু আমরা সবাই কি বাংলা। একদম একদম। আমি গোলাপ হয়ে এসেছি। জি বাংলা সোনার সংসার 2024। আর আমরা ভীষণ এক্সাইটেড, কারণ সত্যি এটা আমাদের পরিবারের, আমাদের ফ্যামিলির একটা মানে মারাত্মক বড় রিউনিয়ন, এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করি সারা বছর। আর সত্যি মানে জি বাংলা সোনার সংসারে এই যে অদ্ভুত একটা ফিলিং আমাদের হয়, যে জানো আগের বারের থেকে এবারটা আরো আলাদা, অথচ প্রত্যেকবারই কিন্তু একটা বিশাল বড় বড় সারপ্রাইজ নিয়ে সোনার সংসার আসে। তো আমিও ভীষণ এক্সাইটেড, এবং আমি সত্যিই জানি না কি হতে চলেছে, ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আর সমস্ত মজা নিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করবো আমরা। ছিনিয়ে কিছু নিতে হয় না, যদি আসার হয় নিজে নিজেই আসবে। সেটা দেখা যাক কি করা যায়, মানে কি হয়, পুরোটাই তো সারপ্রাইজ, দেখা যাক। রোজ আমাদের স্কুলকে দেখুন সবাই, সন্ধ্যে 7:30 থেকে জি বাংলাতে। বাস এটাই বলবো দর্শককে, আমরা আমাদের মতন পরিশ্রম করছি আপনাদের এন্টারটেইন করার জন্য। আর খুবই এক্সাইটেড, একটা ভালো শো হতে চলেছে, অনেক কিছু মজার, অনেক কিছু এন্টারটেইনিং হতে চলেছে। সো প্লিজ ডু ওয়াচ জি বাংলা সোনার সংসার। আমি খুব এক্সাইটেড সবার পারফরমেন্সের জন্য, সবার কে কি অ্যাওয়ার্ড পেলো সেটা দেখার জন্য। প্রথমে আগে বলি যে এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য গোটা বছর ওয়েট করে থাকি। তার কারণ হচ্ছে গোটা বছর ধরে যে এত পরিশ্রম করি, এত কাজ করি আমরা দর্শকের জন্য। তো আজকের দিনটা আসলে পরে বোঝা যায় যে মানে দর্শকরা কিভাবে তাদের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে আমাদের কাছে। তো সুপার এক্সাইটেড। আর জগদ্ধাত্রী, তোমাদের সবার ভালোবাসাতে বেঙ্গল টপ সিরিয়াল, সেই জন্য মানে আশা করছি যে হয়তো প্রচুর অ্যাওয়ার্ড আসবে আমাদের ঝুলিতে। তো সেটার জন্য ফিঙ্গার ক্রসড। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সোনার সংসার অবশ্যই সবাই দেখুন। যে আরো বেশি আমি এক্সাইটেড, বিকজ আমার ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে, কারণ এর আগে আমার হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে। আশা তাই আমি আরো বেশি এক্সাইটেড। আর আলোর দোলের পরিবারও নমিনেটেড আছে, তো খুব এক্সাইটেড। মনে তো চাইবো সবকটা অ্যাওয়ার্ডে আসুক, তো লেটস সি এন্ড হোপ ফর দি বেস্ট। আমাদের আমরা বেশ কিছু কারণে রিচুয়াল হয়ে গেছে, আমরা এখন আর ভাবি অলরেডি আমাদের আমরা কেক আনিয়ে রাখি, কারণ আমরা জানি সবকিছু আমরা আশা করি আরো ভালো হবে। মানে আমাদের চাকরির মধ্যে 5 বছর সবাই বেঙ্গল সিরিয়াল 5 বছর করে চলছে, সবাই
কাছাকাছি যাই, ভেতরে দেখি কি হচ্ছে। আর আপনারাও প্লিজ দেখতে থাকুন 2024 সোনার সংসার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমাদের পারফরমেন্স আছে, পারফরমেন্স তো হয়েছে, মানে হবে আর কি, দেখা যাক। বেঙ্গল টপার তো এক্সপেকটেশন তো আর কি বলবো। হ্যাঁ, আস্তে আস্তে কমপ্লিমেন্টে দিয়ে যাচ্ছে। আমি আজকে ড্রেস দেখি সাংঘাতিক ঝামেলায় পড়েছিলাম, জানা লিখে আসতে হয়েছে। কিন্তু যেটা হয়েছে বেঙ্গল টপার বলে নয়, জগদ্ধার হচ্ছে একটা সাকসেসফুল শো এবং এই সোনার সংসারে যা হয় বছরে একবার তোমরা আসি, ভীষণ এক্সাইটেড থাকি। দেখা যাক কি হয়, আনন্দ করতে এসেছি মানুষ একসাথে। প্রচন্ড এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে। আর আমার দ্বিতীয়বার সোনার সংসার আলো ছায়ার পর আজকে আবার এতদিন পরে জি বাংলা সোনার সংসারে এসে ভালো লাগছে। অবভিয়াসলি সার্থক করার মতো এটাই চাইবো আমার পরিবারই আমার জন্য। একদম। আর এই বিষয়ে আমার মনে হয় সোনার সংসারের এই যে কম্পিটিশনটা, এইটা কিন্তু খুব খুব মিষ্টি একটা কম্পিটিশন। পরিবারের মধ্যে তো কম্পিটিশন হয় না, কিন্তু তাও কেউ একজন পুরস্কারটা নিয়ে আসবে আর বাকিরা সেটা দেখে আনন্দ হয়। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যে অনেক বিয়ের আন্ডারে, সেই জন্য যে পরিবারই পাক আমরা অপর পরিবার কিন্তু খুশি, কেউ দুঃখ পায় না। ভীষণ রকম এক্সাইটেড, মানে পরিবার ভালো লাগছে। এই বাংলা যখন একসাথে হয় তখন অবশ্যই খুব ভালো লাগে। আর পরিবারের সবাই আজকে একসাথে করছে, আমাদের কাছে খুব ভালো লাগছে। একদমই তাই। আর আমরা পুরো জগদ্ধাত্রী টিম হয়ে আজকে রিপ্রেজেন্ট করছি, তো সেটা আরো বড় ভালো লাগার আরো প্রচুর মানে আমরা ব্যাগ হ্যাঁ, এবারে আমি একটা কথাই বলি যে জি বাংলার কোনো জব নেই, এখন কোথাও নেই জি বাংলা। আমরা দুজনের কেউই নেই, কিন্তু নেমন্তন্ন কোনো ত্রুটিও নেই। সেই নেমন্তন্ন করেছে আমরা করছি। আরে আমরা সংসারে সিনিয়র মানুষ, নেমন্তন্ন না করলে হবে? সব খানাগুলোদের সামনে রাখবে কি আমরা? জি বাংলাটা আমাদের। ওরা একটু অন্য ধরনের গল্প, আর আমার চরিত্রটাও একটু অন্য ধরনের, মানে খুব কাঁটার মধ্যে ঝুলছি, না নেগেটিভ না পজিটিভ, একটা অদ্ভুত চরিত্র, খুব টাফ। আর ভালো লাগছে কাজ করতে। সবাই দেখো, আমাদের তো জাস্ট মানে আমাদের শুরু হয়েছে সিরিয়ালটা, ওই আশা নিয়ে কিছুদিন চলছি না, আমাদের নমিনেশন নেই, তো জাস্ট হিরোইন, কারণ আমাদের সিরিয়ালটা নতুন। তো আমরা দেখতে এসেছি, আশা করছি খুব ভালো হবে অনুষ্ঠান। আমার বড় ছেলে, মেয়ে, সবচেয়ে খারাপ বউ, সবচেয়ে খারাপ, সব থেকে খারাপ ভালো বউ কিন্তু কি, তাই তো? সবাইকে ভালোবাসি, অসাধারণ। আমি সবার সঙ্গে মিলিয়ে গুছিয়ে চলবো। আমার আসলে 3টে মেয়ে, 2টো ঝগড়াটে ছেলে, এদের মতন আর একটা মেয়ে, সেটাও ঝগড়াটে। সবাই ঝগড়াটে, একদম ঝগড়াটে। কেউ আর শান্ত নেই, আর সবাই পুরো একদম। সোনার সংসার তো, আমি তো সব সময় সংসারে ঝগড়া ঝামেলা এইসব করি। তো এবার সিরিয়ালে জি বাংলায় কি করবে আমি সেটা জানি না। যাই করুক, প্রত্যেক বছরই ভীষণ ভালো অনুষ্ঠান হয়, ভীষণ ভালোভাবে এরা সোনার সংসারের প্রোগ্রাম করে। আমি আসি, আমার ভীষণ ভালো লাগে। কাজেই সোনার সংসার বেঁচে থাক, জি বাংলা যুগ যুগ জিও। আমরা একই চ্যানেলে একসাথে সবাই কাজ করি, চ্যানেল সিরিয়াল যতই ভিন্ন হোক কিন্তু চ্যানেল এক। তো সেটা খুব ভালো লাগছে যে আজকে এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই এরকম সেজে গুজে এত সুন্দরভাবে আসতে পেরেছি। তো এনজয় করবো, ভিতরে আড্ডা হবে, মজা হবে। মানে আমরা সবার সাথে যতই মানে আমাদের সিরিয়াল আলাদা হয়ে যায় কিন্তু এই একটা সন্ধ্যে যেই সিরিয়ালই করুক না কেন
তারা আসবে, বন্ধু বান্ধবদের সাথে আলাপ হবে, এই মজাটাই আসলে। কিন্তু আমরা নিমফুল বেশি আবার ও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এখন আমি কারোর সাথে প্ল্যান করছি না, ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি ভিখারি হয়ে গেছি। আমি কারোর দলে নেই, আমি এখন অনলি মানে আমি আমার হাজবেন্ড বিক্রি করে বেড়াচ্ছি। ছোট ডান্সারের সাথে বড় ডান্সারের মিলন বেসিক্যালি বলতে গেলে। তো অ্যাজ ইউ নো, দুটোই ডান্স ভালোবাসি অ্যান্ড সোনার সংসারের মধ্যে সোনার মুহূর্ত কাটাতে চলে এসেছি। আর বেশি কি বলবো, তুই বলে দে। খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা ভগবান জানে আর জি জানে, আমরা জানি না। তবে হ্যাঁ, এক্সপেক্ট করছি অনেক অ্যাওয়ার্ড আসবে, প্রচুর। হ্যাঁ, এক্সপেক্ট করছি। বেঙ্গল টপার বলে কথা, অনেকগুলোই আসবে। মানে গলাতে অহংকার কি। রিইউনিয়নটা আমাদের কাছে বেশি আনন্দদায়ক। আবার তো চলবেই, মানে প্রচুর পারফরমেন্সেস আছে, সব আছে, খাওয়া দাওয়া আছে, বাট প্রচুর বন্ধু বান্ধব যাদের সাথে সারা বছর দেখা হয় না, তাদের সাথে দেখা হয়, এটাই। সোনার সংসার আমার 2024-এর খুবই ভালো লাগছে, প্রথমত এটাই বলবো। আর আমি কি বলবো, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তারপরে আমি আর কিছু বলতে পারছি না। প্রতি বছর এই দিনটার জন্য আমরা সকলে মিলে অপেক্ষা করি। আর এই দিনটা আমাদের পরিবার, মানে আমরা জি এর পরিবারের তরফ থেকে এটা একটা, আমার মনে হয় একটা বিরাট দিন। এটা আমাদের উৎসব, এটা একটা বিরাট প্রস্তুতি চলে আমাদের, বেশ 1 মাস ধরে একটা প্রস্তুতি চলে। একদমই খুব ভালো লাগছে সোনার সংসারে এসে। আগের বছর এসেছিলাম, আবার এবছর এসেছি, এবছর আবার আমার নমিনেশনও আছে। থ্যাংক ইউ সো মাচ দর্শকদের বলছি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য সবকিছু, আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগে। আমার কাজ ছিল অভিনয় করা, আমি সেটুকু করে দিই। এবার অ্যাওয়ার্ড দেওয়ার কাজ যাদের, তারা বলতে, আমি অ্যাওয়ার্ড নিয়ে আমার মাথা ব্যথা। কোনো কন্ট্রোভার্সিয়াল কথাও নেই না, পারফরমেন্স কিছু নেই, পারফরমেন্স নেই, অ্যাওয়ার্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাজ হচ্ছে অভিনয় করা, সেটা আমি করে দিচ্ছি। বাদ বাকিটা যাদের যা বোঝার। সারপ্রাইজ গুলো কিন্তু আমাদের কাছেও সারপ্রাইজ। তো আমরাও জানি না কি হতে চলেছে, তবে ডেফিনেটলি অনেক মজা হতে চলেছে, কারণ সম্পর্কের সব থেকে বড় উৎসব সোনার সংসার, এবং সেখানে অনেক মজা, অনেক ধামাকা, অনেক সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য, সবার জন্য। তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সোনার সংসার মানে জি বাংলার পর। দেখো, নমিনেশন তো আছে, এবার বোঝা যাচ্ছে না আমাদের। হ্যাঁ, নিমফুল তো অবভিয়াসলি পাবে, অনেকগুলোই পাবে, 4-5টা তো পাওয়া উচিত। তবে হ্যাঁ, নমিনেশন আছে, দেখা যাক কি হয়। এই সংসারটা আমার সব থেকে পুরনো সংসার, এবং প্রত্যেক বছর সংসারে আরো মেম্বার বাড়ছে, আরো পরিপূর্ণ হচ্ছে। সেজন্য প্রত্যেকবার এই সংসারে আসতে আমার ভালো লাগে। সংসারের পরিপূর্ণতা দেখতে এবং সমৃদ্ধি দেখতে খুব ভালো লাগে, সেটা এনজয় করি, উপভোগ করি। আমাদের দেখা, হ্যাঁ একদমই খুবই ভালো লাগছে। আর অলরেডি আমরা প্রচুর লেট করবো, প্রচুর লেট। তো খুব ভালো লাগছে, যাই ভেতরে দেখি কি হচ্ছে। এটা কিছু মনে হচ্ছে আমাদের তো সবে 2 মাস হয়েছে, তাই কিছু বলবো না, দেখা যাক। আমি এই পরিবার 15 বছর, আজকে না, জি বাংলা পরিবারের সাথে বহু বছর, এবং প্রচুর অভিজ্ঞতা, প্রচুর আনন্দ, প্রচুর মজা, হইচই, কাজের অভিজ্ঞতা এবং গান বাজনার প্রত্যেকটা মুহূর্ত প্রতিদিন বহু রকম ভাবে এনজয় করেছি। জি বাংলার কাছে আমার কৃতজ্ঞতা অসীম। এবং কি বলবো, আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল স্পেস যেটা যদি বলা হয় কোনো চ্যানেলে আমি কাজ করতে গিয়ে পেয়েছি, সেটা অবশ্যই আমাদের জি বাংলা। আই এম প্রাউড অফ জি বাংলা। I love and my respect to all the members of জি বাংলা। এটা তো পরিবার, তো পরিবারের রিউনিয়ন বছরে একবার করে হয়ে থাকে। আমাদের সোনার সংসার, তা আমরা 3 জন এসেছি আপাতত। প্রচুর আর্টিস্ট এবং বন্ধুরা ভেতরে আছে, ওয়েটিং ফর দেম। আর আমাদের মোটামুটি একটা এরকম গ্রুপ টাইপের আছে, কোথাও যাওয়ার হলে কোনো কারণ নেই, এখনো বাচ্চাদের মতো এই ও টাইমে যাবি তো, হ্যাঁ এই একসাথে যাবি, হ্যাঁ মানে পাশাপাশি 3টে গাড়ি গেলেও মজা হয়। না, আমরা 3 জন একসঙ্গে ঢুকেছি মানে বুঝতেই পারছো যে আমরা একদম প্ল্যান করেই ঢুকেছি আর কি 3 জনে। ভীষণ এক্সাইটেড, আবার সেই আড্ডা হবে, অনেক গল্প জমে থাকে আর কি। অ্যাওয়ার্ড দেখতে দেখতে আড্ডা, জি বাংলার পরিবারের সবাই আমরা সদস্য।
গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করবো, এর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা। এবং যথাযথ নামের যেটা নামের যে প্রয়োগ, এতদিন যে নাম্বার 1 যে নামটা ছিল আমার শোয়ে, সেই নামটা যথাযথ হয়েছে। সেই হিসেবে উই আর অল ভেরি ভেরি গ্রেটফুল টু আওয়ার স্টুডেন্টস। সোনার সংসার নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, বিকজ আমরা সব সময় সারা বছর আমাদের এই জিয়ের পরিবার আমরা তাকিয়ে থাকি আমাদের এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য। তো উই অল আর ভেরি ভেরি এক্সাইটেড, এবং বিশাল বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হয় এটা। সো হোপফুলি আজকেও সবার খুব ভালো লাগবে। ঝুলিতে কটা ওকে, বাট একটু এক্সাইটেড, একটু নার্ভাস, প্রত্যেকবারের মতন। তোমাদের ভালোবাসা চাই, আর কিছু না, আশীর্বাদ চাই। তো এটা তো আগে থেকে এখন বলতে পারবো না, বাট প্রচন্ড পজিটিভ মাইন্ডে রয়েছি যে আমাদের টিম ফুলকি ডেফিনেটলি একটা না একটা তো, একটা বা অনেকগুলো, লেটস সি, বাট কিছু না কিছু তো হতে চলেছে। দ্যাটস ওয়াই প্রচন্ড এক্সাইটেড, প্রচন্ড ভালো লাগছে। আমার প্রথম সোনার সংসার, আর অনেকগুলো 3 নম্বর সোনার সংসার। প্রত্যেক বছরই আসি, এর আগে কাছে সই, দেন পিলু, তারপরে ত্রিনয়নী, রাঙ্গামো, লেগেছি, দেখা যাক কী হয়। আজকে প্রচণ্ড ভালো লাগছে, এই সারা বছর মানে এটা যদি আমরা ওয়েট করে থাকি, এবার ভেতরে দেখি কী হয়। আবারও আরেক বছর পর আমরা পুরো জি বাংলা পরিবার একসাথে হয়েছি, তো দেখা যাক আপাতত ভেতরে যাই, তারপর কি হবে। খুব এক্সাইটেড লাগছে। অবভিয়াসলি একটা এক্সপেকটেশন নিয়ে মানুষ আসে এখানে, সবাই আমিও এসেছি, দেখা যাক কি হয়। আর পুরো প্রোগ্রামটা এনজয় করতে চাই, আর একটু দেরি করে ফেলেছি তাই নার্ভাস। এক্সাইটেড প্রত্যেক বছরের মতো, আর এই বছরও নমিনেশনে আছি। সো জানি না কী হবে। সো মানে পাই বা না পাই, ইট মেক্স নো ডিফারেন্স। নমিনেশনে যে আছি আমাকে যোগ্য মনে করেছে, অডিয়েন্সে ভালোবাসছে, দেখছে না। আমার এই অনুষ্ঠানগুলো ভীষণ ভালো লাগে, এটা বোধহয় এতদিনে দর্শকরা জেনে গেছেন যে আমি একটু খুব ভালোবাসি আসতে, সেজে গুজে এক একদিন এক এক রকম আসতে খুব ভালোবাসি। আর এইগুলো তো আমাদের ঘরবাড়ি, আমাদেরও ঘরবাড়ি জি, তো এক্সাইটমেন্ট আছে। এই মুহূর্তে আমার যেহেতু জগদ্ধাত্রী চলছে, আমি অনেক কিছু এক্সপেক্ট করছি জগদ্ধাত্রীর তরফ থেকে, এবং আমি খুবই নিশ্চিত তার মধ্যে বেশিরভাগটাই ফুলফিল হবে।